শব্দ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 15 পারার 1 পৃষ্ঠার প্রথম লাইনে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শব্দ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। শব্দ হে আমার পুরানগার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরানি সমস্ত ফেরেশতারা ডাক দিয়ে বলে গো ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, এই জামার মালিকরা আমরা কোনোদিন দেখি নাই, এই জন্য আমরা এই জামা দেখে দেখে ওই রসুলকে দেখার স্বাদ মিটায়। মাসটা হলো রজব মাস। কি মাস? এই মাসটা একটা দিক থেকে আলোচনা করলে, একটা দিক থেকে দেখলে এই মাসটা অন্য সকল মাস থেকে 11টি মাস থেকে এই মাসটা একটু ব্যতিক্রম বলে সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলগণ আল্লাহকে দেখতে চেয়েছেন, সবাই দেখতে পারেন নাই। মুসা নবী দেখতে যায়াও দেখতে পারেন নাই। আর এই রজব মাসটি এমন একটা মাস, যেই মাসের মধ্যে আমার আল্লাহ স্বয়ং নিজেই দাওয়াত করে আমার রাসূলকে আল্লাহর বাড়িতে নিয়েছেন। বন্ধুরে, এই রজব মাস সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম। سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا ঘোষণাকার। আর জোরে বলেন ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 15 পারার 1 পৃষ্ঠার প্রথম লাইনে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহান। আমরা যখন কোনো সুন্দর ঘটনা দেখি, আশ্চর্যবোধক ঘটনা দেখি, তখন আমরা আশ্চর্যান্বিত হয়ে বলি সুবহানাল্লাহ। আর এটা এমন একটি ঘটনা, যেই ঘটনা শুরু করার আগে আমার আল্লাহ নিজেই বলেন সুবহান। ও বন্ধুরে, এই জন্যই ঘটনার মধ্যে এমন কিছু মজার বিষয় আছে, যেই মজার বিষয়টা অন্য কোন সূরার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ নিজেই বলেন পবিত্র ও মহিমাময় সত্তা তিনি, যিনি তার বান্দাকে, যিনি তার বন্ধুকে রাতের বেলায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার পুরানগার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরানি এই ঘটনার মাধ্যমে
মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর মজার মজার বিষয়গুলো আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন। আমার রাসূলের সঙ্গে প্রেমের একটা সম্পর্ক আমার আল্লাহ বর্ণনা করলেন। এই মেরাজের ঘটনা যখন আমার আল্লাহ রব্বুল আলামিন শুরু করবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কইও, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও যাও, জান্নাতের মধ্যে যাও। জান্নাতের মধ্যে যাইবা, জান্নাতের মধ্যে গিয়া দেখবা আমার রাসূলের জন্য সুন্দর সুন্দর 3টা জামা মুবারক আমি আল্লাহ রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বড়ই ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। হাই হাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আল্লাহ বলে দোস্ত আমার, আরে জি যত শুনবো আপনার গো। আল্লাহ বলেন দোস্ত আমার, আরে জি যত শুনবো আপনার গো। যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না কই অপমান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বলেন না, মোদের রাসূল আল্লাহর মেহমান। আহা আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে। আল্লাহু আকবার। গেলেন নবী খোদার আরশে, আরশ বলে নবীর সকাশে। জুতা মুবারকের ধুলি, জুতা মুবারকের ধুলি আমার বুকে রেখে যান, মোদের রাসূল আল্লাহর মেহমান। বাবা মোদের রাসূল আল্লাহর মেহমান। হাই হাই আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ যখন জিবরাইলকে ডাক দেয়া বলে, জিবরাইল যাও যাও যাও, জান্নাতের মধ্যে চলে যাও গো। জান্নাতের মধ্যে যাইবা, যাইয়া দেখবা আমার রাসূলের 3টা জামা মুবারক আমি রেখে দিয়েছি। ও আমার পুরান গায়ের বন্ধুরি, ও আমার যুবক ভাইরা, মুরব্বী বাবারা, আপনারা জবান খুলে বলেন, আমাদের বাড়িতে যখন কোনো মেহমান আসে, মেহমানের কোন পোশাকটা পছন্দ, কোন পোশাকটা পরে আমরা বাড়িতে আইব, এই পছন্দটা কি আমরা কইরা দেই নাকি মেহমান নিজে পছন্দ কইরা পোশাকটা পরে আমরা বাড়িতে আই? হায় রে, আমার নবী কেমন নবী, যেই নবীর বাড়িতে আমার আল্লাহ আমার রাসূলকে নিবেন, নিজে পছন্দ কইরা জান্নাত থেকে আমার আল্লাহ রব্বুল আলামিন পোশাক পছন্দ কইরা আমার রাসূলের জন্য পাঠাইলেন। আহ কি মজার ঘটনা, প্রেমের ঘটনা, মেরাজের ঘটনা। যতই শুনবেন ততই শুধু ভালো লাগবে। ও বন্ধুরি, যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
জান্নাতের মধ্যে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে যখন গেছে গো, জান্নাতের গেটের ফেরেশতার নাম হলো, দারোয়ানের নাম হলো রেদওয়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতার নাম কি? জিবরাইল কে ডাক দিয়া কয়ো রেদওয়ান রে, ও রেদওয়ান, জান্নাতের দরজাটা গেটটা খুলে দাও। বলে কেন? আল্লাহ পাঠিয়েছেন, এইখানে আর কোনো কথা নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঢুকলেন। জান্নাতের ভিতরে জিবরাইল যখন গেছে গো, জান্নাতের ভিতরে জিবরাইল যাইয়া দেখতেছেন জান্নাতের ভিতরে আমার রাসূলের জামা মোবারক সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছের মধ্যে রাখা। এই গাছটার চতুর্পার্শ্বে 70,000 ফেরেশতা ঘুইরা ঘুইরা তাওয়াফ করতেছে। আমার রাসূলের জামা মোবারকের চতুর্পার্শ্বে ঘুইরা ঘুইরা সালাতু সালাম পড়তেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে আমার রাসূলের জামা মুবারক জান্নাতের মধ্যে, এই জামা মুবারকের চতুর্পার্শ্বে ঘুইরা ঘুইরা ফেরেশতারা আমার রাসূলের জামা মুবারকে সালাতু সালাম জানাই গো। জিবরাইল ফেরেশতা গেলেন, ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর ফেরেশতারা রে, আমার আল্লাহ রব্বুল আলামিন তো পাঠিয়েছেন আমাকে, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে জামা মুবারক নেওয়ার জন্য পাঠাইছেন গো। সমস্ত ফেরেশতারা ডাক দিয়া কয়ো জিবরাইল, ও জিবরাইল, এই জামা মুবারক দেওয়া যাইব না রে। কয় কেন দেওয়া যাবে না গো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত ফেরেশতারা ডাক দেয়া কয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল, এই জামা মুবারকের যিনি মালিক, যার এই জামা মুবারক, তার আমরা জীবনে কোনোদিন দেখি নাই গো। কিন্তু এই জামা মুবারক দেখে দেখে ওই রাসূলকে দেখার স্বাদ মিটায়। হে আমার পুরানগার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরানি, সমস্ত ফেরেশতারা ডাক দিয়া বলে গো, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, এই জামার মালিকরা আমরা কোনোদিন দেখি নাই, এই জন্য আমরা এই জামা দেখে দেখে ওই রাসূলকে দেখার স্বাদ মিটায়। ইন টাইমে জিবরাইল কয়, এখন কি করব? সমস্ত ফেরেশতারা ডাক দিয়া কয়, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল রে, ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, জামা মুবারক দেওয়া যাবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। 70,000 ফেরেশতা যখন ডাক দেয়া বলে, জিবরাইল, এই জামা মুবারক দেওয়া যাইব না গো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, আল্লাহ তোমার ফেরেশতারা কি বলে? এই জামা মুবারক নাকি দেওয়া যাবে না, তারা নাকি দিবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল রে আমার, তুমি তাদের কাছে একটু বলো তারা আমি আল্লাহর কাছে কি চাই, এই জামা মুবারক দেওয়ার বদলে তারা কি চাই। হিন্দি টাইমের সমস্ত ফেরেশতারা ডাক দেয়া বলে, ও জিবরাইল গো, আপনি আমাদের লিডার, আপনি আমাদের সরদার, আমরা মানি গো, কিন্তু এই জামা মুবারক যদি আপনি নিতে চান, এই জামা মুবারকের বিনিময়ে, এই জামা মুবারক একটা
বিনিময় দিতে পারি, সেই বিনিময়টা হলো এই জামা নিয়ে যার কাছে যাবেন ওই রসুলের দরবারে আমরাও আপনার সঙ্গে যাব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরি, যেই মাত্র এই কথা বললেন সমস্ত ফেরেশতারা আমার আল্লাহ ডাকে দেয়া জিবরাইল, আমি আল্লাহ তাদের শর্ত মানিয়া লইলাম। ও জিবরাইল, আমি আল্লাহ তাদের দাবি মানিয়া লইলাম। যাও যাও যাও, তোমার সঙ্গে 70,000 ফেরেশতা নিয়ে আমার রাসূলের দরবারে রওনা হয়ে যাও। আমার রাসূলের দরবারে রওনা হয়ে যাইবা। যেই মাত্র আমার রাসূলের দরবারে রওনা হয়ে যাইব গো, ওই দিকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন বিদায় দিবেন ফেরেশতা জিবরাইলকে বলতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, ও জিবরাইল তুমি যে ফেরেশতারা লইয়া যাইবা তুমি একটা কাজ করো। বলে কি কাজ? ওই ফেরেশতাদের প্রত্যেকটা হাতের মধ্যে মানে প্রত্যেকজনকে 2টা করে তুমি টর্চ লাইট দিয়া দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে গুণ হইব? সেটা বলনি একটু সুবহানাল্লাহ। ও জিবরাইল, যাও যাও যাও, তুমি প্রত্যেক ফেরেশতার হাতে 2টা করে লাঠি দিয়া দাও। আমার আল্লাহকে ডাক দিয়া জিবরাইল বলে আল্লাহ গো, আমি যে তাদের হাতে টর্চ লাইট দিব কিন্তু কারণটা কি, বিষয়টা তো বুঝলাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন জিবরাইল রে, এখন বুঝবা না, সময় হলে বুঝবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও যেই মাত্র এই কথা বললেন আর ওই দিক দিয়ে ইন্দিমিন টাইমে আমার রাসূল বলতেছেন ও সাহাবায়ে কেরাম, তোমরা আমাকে কাঁথা দাও, কম্বল দাও, আমার অনেক ঘুম পাইতেছে। ইন্দিমিন টাইমে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেন আজকে এখন এত ঘুমের জন্য বেকার হয়ে গেলেন? ইয়া রাসূলুল্লাহ, নবী আজকে কেন ঘুমের জন্য এত বেকার হয়ে গেলেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন ও সাহাবায়ে কেরাম, এখন বুঝবা না, সময় হলে বুঝবা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। দূরে ও আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ। সংক্ষেপ কথা, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিয়া দিলেন আমার রাসূলের দরবারে, বোরাক নিয়ে রওনা দিয়া দিলেন। আমার রাসূলের দরবারে এসে উপস্থিত হয়ে গেলেন। উপস্থিত হয়ে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত উম্মে হানির ঘরের মধ্যে আমার রাসূলকে ঘুমন্ত অবস্থায় পেয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসেন দাওয়াত লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলিওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা। সেই খুশিতে পড়ো সবাই নূর নবী যাই দিদারে।